হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকালটা একদম তোমাদের সাথে শুরু করলাম কিচেন থেকে। তো বাসের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। একটু পরে তিতিনের টিচার আসবে ওকে পড়াতে, তো ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো ওই জন্যই তোমাদের সাথে একদম সরাসরি কিচেন থেকে ভিডিওটা শেয়ার করছি। তো আজকে ব্রেকফাস্টে বানাবো নুডলস। তো এখানে দেখো যে সমস্ত সসগুলো লাগবে সেগুলো বার করে নিলাম। আর নুডলসে আমি বেশি কিছু দেবো না। প্রথমেই তো দেখালাম একটু অনিয়ন মানে পেঁয়াজ আর রসুন চপ করে রেখেছি, আর একটু ডিম অ্যাড করবো। যেহেতু বাড়িতে ছিলাম না কদিন, তো সবজি বলতে সেরকম কিছু নেই, মানে আলু পেঁয়াজ রসুন এইগুলো বাড়িতে আমি রেখে গেছিলাম। আর ও বাড়ি থেকে আসার সময় একটু ইঁচড় ডাঁটা মা একটু পটল এগুলো দিয়ে দিয়েছে। তো ওই আছে সবজি। তো আজকে বাজারেও যেতে হবে। তো যেই দেখলেন আমি তেলটা অ্যাড করলাম বাটি থেকে। তো ওই তেলটা না আমি তখন ব্লগিং স্টার্ট করিনি, তার আগেই আর কি আমি ও গোবরডাঙ্গা যাওয়ার আগে একদিন লুচি বানিয়েছিলাম। তো সেই তেলটাই রাখা ছিল। তো ভাবলাম কতদিন ধরে তেলটা রাখবো, তো আজকে সকালে একটু নুডলস বানিয়ে নিই, তো তেলটা ইউজ হয়ে যাবে। আর তিতিন স্কুলে গেলে এখন যেহেতু ওর 10:30 থেকে স্কুল শুরু হয়, বাড়ি থেকে যাই 10টা 10-15। তো এখন না সকালবেলা ওকে ভাতটাই খাইয়ে নিয়ে যায়, আর বাড়িতে আসে প্রায় সে দুটোর সময় ছুটি হয়, আর একটু বেজেই যায় আমাদের রাস্তায় যা জ্যাম। তো এখন দেখো তিতিনের জন্য প্লেটটা রেডি করেছি। এখন তিতিনকে নিয়ে গিয়ে খাইয়ে দেবো, একটু পরেই ওর ম্যাম চলে আসবে। বলো। তো যাই মেয়েটাকে খাইয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর তিতিনকে ওর ম্যাম পড়াতে এসেছে। তিতিনকে ম্যামের কাছে দিয়ে আমি যাব একটু সবজি বাজারে, মানে যেহেতু বাড়িতে ছিলাম না এই কদিন, তো সবজি বাজার সেভাবে কিছুই নেই। তো এখন যাব আমি সবজি বাজার করতে, আর মাছ মাংস যেটা পছন্দ হবে সেটা নেবো। যেহেতু একার হাতে সংসার, সমস্ত কিছু নিজেকেই করতে হয়। তো তিতিনকে যদি আমি নিয়ে যাই সঙ্গে করে না, তো বাজার করার পর আমার ব্যাগ নিতে হয়, তারপর ও থাকে, খুব অসুবিধা হয়। আর যেহেতু তিতিনকে আজকে সকালবেলা স্কুলে পাঠাইনি, ওর স্কুলে আছে একটা সেলিব্রেশন, সেই জন্যে আর পাঠালাম না। আর্লি মর্নিং যেতে হতো, অত সকালবেলা তিতিন উঠতে পারে না। তো ওই জন্য তিতিন আজকে বাড়িই রয়েছে। আর ও বাড়ি রয়েছে বলে ওর ম্যামকে বললাম তুমি সকালবেলা একটু পড়িয়ে দিয়ে যাও, কারণ ও যদি সকালে পড়িয়ে দিয়ে যায় তো আমি জানি যে আমার এই সমস্ত কাজগুলো করতে আর কি সুবিধা হবে। একটু বাজারে যাওয়া বা সকালের যে কাজগুলো থাকে ওগুলো আমি ছাড়া হাত পা করে নিতে পারবো ওর ম্যাম থাকতে থাকতে। তো এখন আমি যাচ্ছি বাজারে, তো চলো আমার সঙ্গে। তো বেরিয়ে পড়লাম বাজারে। জলের বোতলটা নিয়ে নিয়েছি, কারণ আমাদের নিচে আর কি একতলাতে ওয়াটার পিউরিফায়ার আছে, তো নিচ থেকে জল ভরে ওপরে নিয়ে যায়। আগে তো নিচেই ছিলাম, মানে রান্না টান্না নিচে করতাম আর শুতাম ওপরে। এখন তো পুরোপুরি ওপরে শিফট হয়ে গেছি। এই যে বাড়ির গেট, আমাদের গেট খুলে বেরিয়ে গেছি। তো আজকে না আমি ভেতরের রাস্তা থেকে ঘুরে বাজারে যাব, মানে মারাত্মক গরম আর রোদ্দুর, ভীষণ বাজে রকম রোদ। আর মানে না হলে আমাদের বাড়ি থেকে জাস্ট একটুখানি মানে 1-1.5 মিনিট হাঁটলেই মেন রোড, কিন্তু মেন রোডে তো ভীষণ রোদ্দুর, দেখেছো কেমন রোদ। তো ভেতরের রাস্তা থেকে ওই জন্য ঘুরে আসলাম। তো আমার বাড়ির কাছে যে বাজারটা, সেটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে 5-7 মিনিট মতো। তো এই বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো সেই জন্যই যখন মানে হাবড়া বাজারে যাই, যখন হয়তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, বা আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে, মানে তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে, ওর সাথে যখন স্কুটি করে বা বাইকে করে যায় তখন হাবড়া বাজারে যাই। কিন্তু আমি যখন মেয়ে একা থাকি মেনলি এই বাজারটাই ইউজ করি। মা মেয়ে দুজনে খাবো, আবার কি বড় বাজারে যাব, নেওয়ার মধ্যে তো অত বেশি কিছু থাকে না। আর মানে তিতিন তো এখন সেভাবে খাওয়াও শেখেনি, তো মানে বলতে পারো যে আমি একাই। তো ভেবেছিলাম মাছ নেব, কিন্তু মাছ বাজারে আমার কোনো মাছই পছন্দ হয়নি। তারপরে লাস্টে একটু চিকেন নিয়েছি, আর এখান থেকে নিয়ে নিলাম সবজি। আর জানো তো আজকে মেনলি বাজারে এসেছিলাম, ভেবেছিলাম যে একটু চিংড়ি মাছ নেব, ইঁচড় রান্না করব, ইঁচড় চিংড়ি। কিন্তু আজকে দেখো বাজারে চিংড়ি মাছ একদমই নেই। তো ভাবলাম যে ঠিক আছে, চিংড়ি মাছ না আছে তো কী হয়েছে, এমনি শুধুই ইঁচড় রান্না করব এমনি,
মানে পেঁয়াজ রসুন দিয়ে নর্মালি ইঁচড় রান্না করব। তো এইটা দেখো, এই যে হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির, আর এই যে আমাদের বাড়ি। আর এই বাড়ির অপোজিটেই আছে হচ্ছে একটা পার্লার। এই যে, তো একেবারে আইব্রো আপার লিপটা করেই বাড়িতে ঢুকবো। মানে আইব্রো আপার লিপটাও খুব বাজেভাবে উঠেছে। বাজার করে এই মাত্র বাড়িতে আসলাম, দেখতেই পাচ্ছ যে কি ভীষণ বাজেভাবে ঘেমে গেছি। তো সবার প্রথমে এখন একটু আইস লাগাবো ফেসে, একটু রিলিফ ফিল হবে। আর তিনকে পড়িও চলে গেছে, এখন ওকে দেবো একটু খেলার জিনিস টিনিস, তো ও একটু খেলবে। আর আমি সংসারের সমস্ত কাজই তো রয়েছে, সেগুলো করে নেব। আর আসার পথে তো দেখলে একটু আইব্রো আপার লিপ এগুলো করিয়েছি, মানে ভীষণ বাজে লাগছিলো। এখন দেখো কতটা ফ্রেশ লাগছে লুকটা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেখো এখানে ভালো করে ঘষে ঘষে আমি আইস লাগাচ্ছিলাম ফেসে, মানে আইব্রো আপার লিপ করে এসেছি। অনেক সময় র্যাশ ওঠে আর গরম থেকেও এসছে একটা ইচিং ভাব, তো দুটো যাতে না হয় সেই জন্যে ভালো করে আইস লাগানো। আইসটা লাগালে বেশি একটু রিলিফ লাগে, ভীষণ গরম পড়েছে, এই গরমে মাঝে মধ্যে আমি একটু আইস লাগাই ফেসে। তো এরপর তিতিনকে একটুখানি খেলতে দেবো খেলার জিনিস। তিতিন দেখো খেলছে বসে, এটা ওর মেকআপ বক্স, এটা নিয়ে ও খেলছে। আর আমি এখন চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। তো সবার প্রথমে যে সবজিগুলো এনেছিলাম সেগুলোকে তো গুছিয়ে রাখলাম। আর বললামই তো যে একটু চিকেন এনেছি, তো চিকেনটা এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে এখানে অনেকটাই চিকেন আছে, তো পরিষ্কার করে না এটাকে দুটো কন্টেনারে রেখে দেবো। আজকে চিকেন বানাবো না, ফ্রিজে মাছ রাখা ছিল, মানে বাড়িতে যাওয়ার আগে মাছ ছিল ফ্রিজে, তো ওই মাছটাই রান্না করে ফেলবো, কারণ 3-4 দিন হয়ে যাচ্ছে। তো আজকে মাছটা আর ইঁচড় এই দুটোই রান্না করব। আর চিকেন কালকে করবো, আর একদিন হচ্ছে আর একদিন একটা বার করে কন্টেনার করব চিকেন। তো তো এখানে চিকেনগুলো দেখো ভালো করে ওয়াশ করছিলাম। আমার আবার ভালো করে পরিষ্কার করে না ধুলে ঠিক ভালো লাগে না, আর অনেকটাই সময় লেগে গেছিলো। এবার চিকেনগুলো ফাইনাল ওয়াশ দিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি, আর পরে আলাদা আলাদা করে কন্টেনার ভরে রাখবো। বলো করো। তো এখানে দেখো মাছের জন্য আলু কেটে নিয়েছি, আর এই যে হচ্ছে মাছ, আর এখানে রসুন ছাড়িয়ে রেখেছিলাম এঁচড়ের জন্য। আর এই যে দুটো কন্টেনারে ভরে চিকেন রেখে দিয়েছি। আর এখানে আমি বসেছি এখন এঁচড় কাটবো বলে, আর কি নাইফতে সেভাবে আমি এঁচড় কাটতে পারি না, বটি দিয়েই ভালো পারি। এই দেখো বটিতে তেল মাখিয়ে নিয়েছি, নাহলে তো আঠাটা উঠবে না। দিয়ে এঁচড়টা কাটতে বসেছি। তো ইঁচড় তো এখানে এরকম 2 টুকরো করে জাস্ট রেখে দিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ইঁচড় কাটা হয়ে গেছে। আদৌ কিন্তু এটা নয়, ইঁচড়টা কাটতে আমার অনেকটাই সময় লেগেছিল। তো সেইগুলো আর কি ভিডিও নেব বলো, অতক্ষণ বসে ইঁচড় কাটার পর। তো এই ক্লিপটাই নিলাম। আর এখানে এই যে রসুন এগুলো সব সরিয়ে রাখছি। এবার এই চপিং বোর্ডটা ধুয়ে মেয়েকে একটু ওয়াটারমেলন কেটে দেবো। ওই ওয়াটারমেলনটা ও ভালো খাই, মানে ভালো খাই বলতে কি বলবো, তো আজ এই 2 দিন ভালো খাচ্ছে, কালকে থেকে আর খাবে না, এরকমই ব্যাপার। বাচ্চারা তো একইভাবে কোনো জিনিস সেভাবে খেতে চায় না। তো এখানে দেখো আমার মেয়ে এসছে, আর যেহেতু ক্যামেরাটা অন করা, তো ও মুখে দেখো নানা রকম এক্সপ্রেশন করে করে আর কি নিজেকে দেখছে। তো ওয়াটারমেলনটা কেটে তিতিনকে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কি রান্না করছি সেটা শেয়ার করব। এখানে রান্নার কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে। দেখো ইঁচড় সিদ্ধ করে রেখেছি, এখানে মাছের ঝোলে আলু ভাজা চলছে, আর এখানে মশলাও করে রেখেছি, মাছ আর ইঁচড়ে দুটো মশলা একসাথেই করে রেখেছি। আর এখানটাতে দেখো ভাত রান্নাও হয়ে গেছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে, যেন তাড়াহুড়ো করছি। তো এবার এর মধ্যে একটুখানি অল্প মশলা দিয়ে দেবো, আলুগুলো আর তুললাম না।
তো এখানে আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। আর আমি এখন গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি কড়াই, এঁচোড় রান্না করবো বলে। আর তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে ভালোভাবে তার মধ্যে এঁচোড় আর আলুগুলো অ্যাড করব। তো আলুটা আর ভাজিনি তাড়াহুড়োর মধ্যে, মানে দেরি করে যাচ্ছিলো, টিফিনকে লাঞ্চ করাবো। মানে কী বলবো, একা হাতে সংসার সামলানোচ্ছে, সমস্ত কাজ নিজে নিজে করা, এটা মানে যারা করে তারাই জানে যে কতটা এফর্ট লাগে আর কতটা গুছিয়ে কাজ করলে তুমি পুরো টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট পাবে, নিট অ্যান্ড ক্লিন পাবে। মানে একা করছি সব কিছু বলাটা যত সহজ, করাটা ঠিক ততটা সহজ নয়। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন দেখো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করার পর যে বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়েছি। তো রান্নাঘরটা এখন পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েই রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তারপর তিতিনকে লাঞ্চ করাবো, আমরা আর কি লাঞ্চ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন ব্লগে। এখানে দেখো আমার মেয়েও এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ